আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ভিডিও। আমরা হচ্ছে আগেটাতে দেখছিলাম একরকমভাবে, এখন দেখবো আরেকরকমভাবে। এখন হচ্ছে সেম প্রসিডিউরে আর কি। আমরা কি করব, এই যে ছবিটা আছে ছবিটাকে সরাই আরেকটা ছবি বসাবো, অ্যান্ড হচ্ছে গিয়ে মাথাটা আর কি এইভাবে বের করে দিব আর কি। অ্যান্ড মাথাটা বের করে এরকম হচ্ছে গিয়ে হোয়াইট যে লেয়ারটা আছে, মানে হোয়াইট যে পোর্শনটা আছে এটার পিছনে যাবে, অ্যান্ড এর পিছনে একটা টেক্সট এমনিতেও থাকবে। দেখাই, এই যে আমাদের হচ্ছে এখানে কিন্তু দুইটা টেক্সট অ্যাকচুয়ালি, একটা টেক্সট পিছনে, একটা টেক্সট থাকবে হচ্ছে গিয়ে চুলের সামনে। ওকে, তো এটাতে তেমন বেশি কোনো কাজ নেই। আমাদের যে টেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা ফিক্সড রাখবো। আমি হচ্ছে গিয়ে এটাকে ফিক্সড করে দিলাম এখানে, এটা এক জায়গায় ফিক্সড থাকবে। অ্যান্ড আমার এই যে ছবিটা আছে ছবিটা থাকবে, একটা থাকবে পিছনে আর একটা থাকবে উপরে, দুইটা ছবি থাকবে আর কি। এখন আমি হচ্ছে এটাকে সরাই আরেকজনের ছবি বসাবো। সেটা কিভাবে বসাবো, আমি হচ্ছে গিয়ে এই যে এটা, আচ্ছা আমি হচ্ছে কিন্তু এই এই যে এটা আছে না, এটাকে আমি মুভ করি কিভাবে, স্পেস বাটনে যখন ক্লিক করব তখন একটা হ্যান্ড টুল আসে, এই হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে কিন্তু মুভ করাইতে পারি, রাইট? আচ্ছা, আর ছোট বড় কিভাবে করব, অল্ট দিয়ে মাউস যে ইয়াটা আছে স্ক্রলারটা আছে সেটা দিয়ে আমি ছোট বড় করতে পারি। আচ্ছা, আমি হচ্ছে এই ছবিটা যেটা আছে ছবিটাকে আমি হচ্ছে গিয়ে টেনে ডিলিট করে দিলাম এখানে এনে। তারপর হচ্ছে গিয়ে আমি একটা লেয়ার নিব এটাতে, এই রেক্টেঙ্গেল 7 যখন সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা অবস্থায় আমি এখানে একটা প্লাস আইকনে ক্লিক করব, এইটার উপরে চাপে লেয়ার একটা। ওকে, আর এই যে এখানে এখানে একটা ছবি আছে না, এই যে দেখবো এখানে একটা ইয়ে আছে, এটাকে আমি ডিলিট করে দিব। অ্যান্ড এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যখন সিলেক্ট করা থাকবে সেই অবস্থায় আমি আরেকটা লেয়ার রাখবো। ওকে, তো 2 নাম্বার নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারটাতে গিয়ে তারপর আমি এখানে ফাইল, প্লেস এমবেডেড, তারপর এখান থেকে আমি একজনের ছবি নিব, ধরো হচ্ছে গিয়ে ওর ছবিটা নিব। ওকে, আচ্ছা, ওর ছবিটা আমাকে কি করতে হবে, এই যে এই জায়গাটা আছে না, এখানে দেখো 3টা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি মাঝখানে এটা ধরে টান দিব, টান দিয়ে প্লেস করব। ওকে, এখন এমনভাবে প্লেস করব যাতে হচ্ছে গিয়ে ওর মাথাটা দেখা যায়, মাথাটা এটা এটুক পর্যন্ত যায় আর কি। তো টান দিলাম, মাথার এটুক পর্যন্ত গেল, বাট ছবিটা একটু ইয়ে হয়ে যাবে। সো আমি চাইলে হচ্ছে গিয়ে এটাকে একটু বড় করতে পারি। ওকে, একটু বড় করতে পারি, অ্যান্ড এটা একদম মাঝামাঝি রাখবো। আমি একটু এজিউম করে নিব যে আমার পিছনের রেক্ট্যাঙ্গেলটা কোথায় আছে, পিছনের রেক্ট্যাঙ্গেলটা মাঝখানে আছে, সো আমি ছবিটা এরকম মাঝখানে এনে বসাবো আর কি। আচ্ছা, আর এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে বক্সটা আছে না, এই বক্সটা কিন্তু একটু লাইনের বাইরে এদিকে চলে গেছে, রাইট? আচ্ছা, আমি যখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব, আমি এখানে হচ্ছে গিয়ে বিজি রিমুভার, এই যে এই ওয়েবসাইট থেকে আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আপলোড ইমেজ, এখানে আসলাম, আসার পরে হচ্ছে গিয়ে ওর ছবিটা আপলোড করলাম। ওকে, খুব ফাস্ট হয়ে যাবে যদি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে খুব ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, যেটাই হোক, আমি হচ্ছে কি যেই রেশিওতে হচ্ছে কি এটাকে আপলোড করছি সেই সেম রেশিওতে আমি হচ্ছে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে অ্যান্ড ডাউনলোড করব। রেশিওটা যাতে ভুলেও চেঞ্জ না হয়, আর এখানে দিলে চেঞ্জ হবে না। ওকে, তো এখানে আসলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে, আমার আগে রিমুভ করা ছিল। দেন আবার কি করব, এই যে এই ছবিটাতে আমি মানে এই লেয়ারটাতে ক্লিক করব, শেষ, আমার মার্কিংটা সরে গেছে। ওকে, এখন আমি আবার আসবো, আমার উপরের যে লেয়ারটা ছিল ওইটা অবভিয়াসলি টেক্সটের উপরে থাকতে হবে। আচ্ছা, লেয়ার 3তে ক্লিক করলাম, ফাইল, প্লেস এমবেডেড, আমি যেইটা রিমুভ করছিলাম ব্যাকগ্রাউন্ড, সেম দেখো রেশিও কিন্তু দুইটারই সেম, রাইট? আমি হচ্ছে এটা ক্লিক করলাম, অ্যান্ড এটাকে আমি নিয়ে আমার ওই পিছনের যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে পিছনের, ওই ছবিটাতে অ্যাডজাস্ট করবো। মানে আবার প্রথম যে ছবিটাতে যেরকম ছিল ইয়াটা, সাইডটা যেরকম ছিল ওইরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নেবো। দেখো, এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে একদম অ্যাডজাস্ট করা হয়েছে, এখানেও দেখো দুই পাশে সেমভাবে অ্যাডজাস্ট করা আছে। অ্যান্ড উপরেও আমি বলছিলাম না যে জিনিসটা উপরে চলে গেছে, আমরা ট্রাই করব উপরে যাতে না যায়। ওকে, আমি আরেকটা করে দেখাবো খুব ফাস্ট, আর দুইটা খুব ফাস্ট করে দেখাবো। সো উপরে যাতে না চলে যায়, আর উপরে যেহেতু চলে গেছে সেহেতু আমাকে একটু এজিউম করে সেইভাবে নিয়ে বসাইতে হবে। অ্যান্ড আমি ট্রাই করবো যাতে নিচেরটা এবং পাশের দুটা যাতে মিলে যায়। হ্যাঁ, আমি এইখানে কোথাও টান দিব না, আমি হচ্ছে গিয়ে এইভাবে টান দিয়ে লম্বা করব যাতে হচ্ছে গিয়ে ইজিলি বসানো যায়। ওকে, শেষ, আমার এখানে কাজ শেষ। এখন আমার কাজটা কি, আমার ব্যাকগ্রাউন্ডগুলো সরাতে হবে। ওকে, আমি এটাকে অফ করব, উপরের যে লেয়ারটা ছিল এটাকে আমি অফ করব। অ্যান্ড এই যে নিচেরটা আছে না, নিচেরটাতে
আমি কিবোর্ডের অল্ট ধরে প্রেস করে রাখবো, অ্যান্ড হচ্ছে এই যে ইয়াটা আছে, টুলটা আসছে, হ্যান্ড টুলটা, সেটা একটু নিচে নামালে দেখবো এরকম একটা চিহ্ন আসতেছে, যেটা বোঝাচ্ছে নিচের দিকে যাইতে। সো এটাকে বলা হচ্ছে মেইনলি ক্লিপিং মাস্ক। তো এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, এরকম ক্লিপিং মাস্ক হয়ে যাবে, মানে এটা হচ্ছে রেক্টেঙ্গেলের ভিতরে বসে যাবে আর কি। ওকে, এখন কথা হচ্ছে আর মাথাটা তো আসতেছে না, মাথাটা আনার জন্য আমি কি করব, এই যে জিনিসটা আছে না, এটাকে আমি আবার আনবো। দেখো অলরেডি কিন্তু তার মাথাটা চলে আসছে, বাকিটা কিছু আসে নাই কেন, কারণ কি এটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, এটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নিয়ে আসছিলাম, মানে এইটা। ওকে, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে এসেছিলাম না। ওকে, এখন এই যে আমি নিচের যে পাটা কাটা লাগবে, এখন এটাকে এভাবে কাটবো, মাস্ক বি হচ্ছে এখানে আমি একটা মাস্ক নিতে হবে, লেয়ার মাস্ক বলে সেটা, এটার ক্লিক থাকা অবস্থায় আমি এখানে একটা লেয়ার মাস্ক নিব। দেন হচ্ছে এখানে ব্রাশ টুল আছে, এই যে দেখো এখানে ব্রাশ টুল আছে, বিতে প্রেস করলে ব্রাশ টুল আসবে, এটাতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার এই যে ব্রাশের সাইজটা সিলেক্ট করে নিলাম, ধরো 99 পিক্সেল। আমি এখানে সফট রাউন্ড নিলাম, অথবা হার্ড রাউন্ড নেওয়া যায় চাইলে, যেটা ইচ্ছা সেটাই। তারপর কি করলাম, আমি হচ্ছে নিচের দিকে একটা টান দিব, এই দেখো পাটা কেটে গেছে, হয়ে গেছে না এখন সুন্দরটা। ওকে, এখন আমি আর কি ছোটো একটা কাজ আছে, ছোটো একটা কাজ কি, সেটা হচ্ছে আমি এখান থেকে আমার নামটা আনবো, যে জুনাইদুল ইসলাম সাকিব, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে তারপর অল্ট ট্যাব দিয়ে আমি হচ্ছে সুইচ করলাম, সুইচ করে এই টেক্সটের উপর ক্লিক করলাম, টেক্সটের উপর ক্লিক করার পরে এখানে টি প্রেস করলাম, টি প্রেস করলে কি আসবে, এই সাইনটা আসবে। দেন কি এই পুরোটাতে আমি দিয়ে কন্ট্রোল ভি করে দিলাম, জুনাইদুল ইসলাম সাকিব চলে আসলো। তারপর কি, তারপর হচ্ছে আমাকে এই ওকে ইভেন্ট ম্যানেজমেন্টে আছে নাকি লজিস্টিক্সে আছে, সেটা আমাকে দেখতে হবে। সো আমি কি করলাম, এখন হচ্ছে কি আমি এখন যদি আমি আবার ইভেন্ট ম্যানেজমেন্ট এভাবে ক্লিক করতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমাকে কি করতে হবে, ইভেন্ট ম্যানেজমেন্টের লেয়ার কোনটা আছে এটা দেখতে হবে, ইভেন্ট ম্যানেজমেন্টের লেয়ার কোনটা, এই যে এটা, এটাতে ক্লিক করব। অথবা আমি কি করব, আমার ধরো এটাতে ক্লিক করা অবস্থা আছে, এরকম এটাতে কাজ করছি, শেষ। আমি কি করব, এখানে হচ্ছে গিয়ে ইয়েস বাটন যেটা আছে, সেই ইয়েস বাটনে আমি ক্লিক করব আর কি, এখানে যে ইয়েস বাটনটা আছে, ইয়েস বাটনে ক্লিক করব, অথবা মানে রাইট চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করব, অথবা আমি এখানে মুভ টুলে ক্লিক করে আমি মুভ টুলটা নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি এটাকে সরাই দিলাম আর কি। তারপর আবার ইভেন্ট ম্যানেজমেন্টে আসলাম, এটাতে এনে টেক্সটে তারপর আমি কি লিখলাম, ধরো হচ্ছে লজিস্টিক্স লিখবো, লজিস্টিক্স। ওকে, ফাইন, শেষ। আমার হচ্ছে এখানে কাজ শেষ, এখানে আর কোথাও কোনো কাজ নাই, এখানে 23 আছে, এগুলো কিছু দেখার দরকার নেই। এখন আমি আজকে আরও দুইটা খুব ফাস্ট আমি করে দেখাই দিই, এখানে যেহেতু হচ্ছে জুনাইদুল ইসলাম সাকিব। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় এরকম হবে যে আমি হচ্ছে গিয়ে এখানে এখানে সিলেক্ট করতে গেছি, ওই যে টি প্রেস করে এখানে টেক্সট একটা লিখতে গেছি, কিন্তু আমার হচ্ছে গিয়ে এইটা পড়ে গেছে আরেকটা জায়গায়। সো এখানে একটা দেখো আরেকটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে, মানে এখানে আরেকটা টেক্সটের একটা বক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমি কী করবো, এই যে এটা আছে না, এটাকে আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। বুঝছো, এখানে কিন্তু ডিলিট করা যায় না, এটা থেকে যায়। সো লেয়ারটাকে আমাকে ডিরেক্টলি ডিলিট করে দিতে হবে। তো আমি জন্য সাকিবের যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে সেটা আমি লিখে দিই, ওকে, ডান। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে সেভ করব। সেভ তোমরা এমনিতেও করতে পারবা, দেখাই এই যে আছে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, তারপর এখান থেকে এক্সপোর্ট। জুনাইদুল আমার আগে সেভ ছিল। আচ্ছা, তো ওর নাম জুনাইদুল না, খুব সম্ভবত ওর নাম হচ্ছে আর অন্য কিছু, খুব সম্ভবত ওর নাম হচ্ছে তাহসিন আহমেদ, আচ্ছা যেটাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখন চেঞ্জ করবো, আরেকটা করে দেখাই অলরেডি। এই যে এখানে একটা আছে, এটাকে আমি আবার ডিলিট করবো, দেখো এই যে এটা আমার যে ইয়াটা ছিল, ছবি যেটা ছিল, এটাকে ডিলিট করব, অ্যান্ড এটার উপরটাকে ডিলিট করব, রেক্ট্যাঙ্গেল 7-এর উপর একটা লেয়ার আনবো, অ্যাসিস্ট্যান্ট সেক্টরের উপর একটা লেয়ার আনবো, নিচের লেয়ার যেটা আছে ফাঁকা লেয়ার, সেটাতে আমি হচ্ছে প্লেজ এমবেডেড করে এখানে একজনের ছবি এনে বসাবো, যেমন ধরো হচ্ছে গিয়ে অর্জুন আইদুলের ছবিটা এনে বসাবো। অ্যান্ড এটা দেখো, এটা কিন্তু একদম পারফেক্টলি বসতে পারে, বক্সের ভিতরেই বসবে, দেখো এটা হচ্ছে আমার, এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে না, এটা ভিতরেই আছে। অ্যান্ড এটা চুলটাও কিন্তু একদম পারফেক্টলি যায় বসতেছে। ওকে, এটা ছবিটাকে মাঝখানে রাখলাম, লেয়ার 3-তে ক্লিক করলাম, ফাইল, প্লেস এমবেডেড, তারপর ওর যে কাটআউটটা আমি রেডি করছিলাম সেই কাটআউটটা এনে রেখে দেবো এটার উপরে এক্স্যাক্টলি ম্যাচ করে। এই দেখো এক্স্যাক্টলি ম্যাচ করে, এখানে নিলেই এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যাবে, অ্যান্ড নিচে টান দিয়ে এক্স্যাক্টলি ম্যাচ করব। ওকে, এখানে দেখো একটা গ্যাপ, সিম্পল একটা গ্যাপ রয়ে গেছে, এই যে এখানে একটা ছোট একটা গ্যাপ রয়ে গেছে, সেটা আমি হচ্ছে গিয়ে অ্যারো বাটন দিয়ে ম্যাচ করে নেবো। এখানে দেখবো হচ্ছে গিয়ে এই যে কানের সাথে অথবা শার্টের সাথে মিলছে কিনা। ওকে, এখন কি করব, ওই যে নিচেরটাতে আসবো, এসে হচ্ছে গিয়ে অল্ট প্রেস করে ধরে, আর এই চিহ্ন যখন আসবে তখন মাউসের রাইট বাটন ক্লিক করলে সেটা হচ্ছে কাট আউট হয়ে যাবে। অ্যান্ড উপরেরটাকে আমি হচ্ছে গিয়ে লেয়ার মাস্ক করে তারপর
ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দেবো। ওকে, আর তারপর হচ্ছে কিন্তু সেম মানে টেক্সটটা আমি চেঞ্জ করব। ওকে,